চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে গেল ইরাকে। কিভাবে ইরাকে বসেই ইউক্রেনকে কোণঠাসা করার এমন দুর্ধর্ষ পরিকল্পনা চলছিল তা ভেবে অবাক রাজনৈতিক বিশ্লেষকগণ। ইরাকের আদালত এক ব্যক্তিকে রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করার জন্য মানব পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। নাজাফ অপরাধ আদালতের বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি আরও কয়েকজনের সঙ্গে মিলে দল গঠন করে লোকজনকে অর্থের বিনিময়ে বিদেশে যুদ্ধ করতে পাঠাতেন। 2012 সালের একটি আইনের আওতায় এ অপরাধের বিচার হয়েছে, যেখানে শোষণের উদ্দেশ্যে কাউকে নিয়োগ বা পরিবহন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রিসান ফালাহ কামেল। তবে এখন পর্যন্ত অন্য কোনো অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ করা হয়নি। ইরাকি সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটি চলতি মাসের শুরুতে স্বীকার করেছে তাদের দেশের বেশ কিছু নাগরিক রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছে। এ বিষয়ে আরও গভীরভাবে তদন্তের আশ্বাসও দেয় তারা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক ইরাকি নাগরিক অর্থ ও ইউরোপে যাওয়ার স্বপ্নে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষেই হাজার হাজার বিদেশি যোদ্ধা অংশ নিয়েছে। এমনকি উত্তর কোরিয়া হাজার হাজার সেনা ও বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়াকে সহায়তা করার জন্য। বিশেষ করে কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলা ঠেকাতে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্প্রতি বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়, যেখানে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করা হয়। কিম জানান, রাশিয়াকে সহায়তা করাকে তিনি ভ্রাতৃত্বের দায়িত্ব হিসেবে দেখেন। অতীতে এক ব্রিটিশ নাগরিক ইউক্রেনের পক্ষে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ধরা পড়েন। অন্যদিকে এবছর ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার হয়ে যুদ্ধরত কয়েকজন চীনা নাগরিককে তারা আটক করেছে। যদিও চীন সরকার যুদ্ধের সরাসরি অংশ না হয়ে অর্থনৈতিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থেকেছে এবং নিজেদের নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে জানায়। ইরাক থেকে অবৈধভাবে বিদেশে যুদ্ধের জন্য লোক পাঠানোর ঘটনাটি এখন আন্তর্জাতিক অঙ্গনেও গভীর উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধকে কেন্দ্র করে এই ধরনের অপরাধমূলক চক্র অনেক দেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে। যুদ্ধকে কেন্দ্র করে এই ধরনের অপরাধমূলক চক্র অনেক দেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে।